আবাস যোজনা ও ১০০ দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বারাবণী মণ্ডল ১ নম্বর তরফে বারাবণী বিডিও অফিসে ঘেরাও করে গণ ডেপুটেশন প্রদান করলো। এদিন বিজেপির জেলা সভাপতি দিলীপ দে এবং বিজেপির নেতা অরিজিৎ রায়ের উপস্থিতিতে কর্মী সমর্থক দিয়ে বিডিও অফিস ঘেরাও করা হয়। অভিযোগকারীরা বলেন, রাজ্য জুড়ে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠদের শুধুমাত্র বাড়ি দেওয়া হয়েছে, যাদের মাথায় ছাদ নেই তারা বাড়ি পাচ্ছেন না। তবে এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য অমিত সিংহ। তিনি জানান, বারাবণী ব্লকে কোনো দুর্নীতি হয়নি, যাদের বাড়ি নেই তারাই বাড়ি পেয়েছে, কিন্তু এখনো অনেক গরিব মানুষ রয়েছেন যারা বাড়ি পায়নি। তার জন্য আমরা বিডিও অফিস সহ উচ্চতম আধিকারিকদের জানিয়েছি, কিন্তু তালিকার মধ্যে নেই। সেটার পরিপ্রেক্ষিতে আমরা জানিয়েছি যে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে, এই মুহূর্তে ইনক্লুশনের কোনো সুযোগ নেই। তাই ইনক্লুশনের বিষয়টাতে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট গাইডলাইন আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনক্লুশনের বিষয়টাতে যেতে পারবো না। তবুও আইডেন্টিফাই করে রাখার কথা বলা হয়েছে যে আমাদের ৪,৭৩৫ থেকে যেটা বাদ গেছে দিয়ে আজকে দাঁড়িয়েছে ৩,৭৫১, প্রায় ৯৭৫ জনের নাম বাদ গেছে। যে কোটাটা আমরা ওই পাকা বাড়ির কারণে বাদ দিলাম, সেই কোটাটা যদি আমরা কম্পেনসেট করতে পারি ওদের যাদের খুব নিডি পার্সন, যাদের বাড়ি দরকার, তো সেই হিসেবে ওনারা আমাদেরকে বললেন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বিষয়, তাহলে অবহিত মন্ত্রীকে ওনারা অবহিত করবেন, মানে যদি সম্ভব হয় দেওয়ার জন্য। পরবর্তীকালে সিদ্ধান্ত ১০০ দিনের কাজের ব্যাপার যেটা ওনারা বলেছেন এবং আমি যে মত বিশেষেই সুবিধে পাবে, কাজের দরকার। আগামী দিনে ১০০ দিনের কাজ যদি শুরু হয়, কারো যদি কোনো অভিযোগ থাকে যে জব কার্ড থাকা সত্ত্বেও তাকে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের কাছে যদি যোগাযোগ করে আমরা তাদেরকে কাজ দেওয়ার বন্দোবস্ত করব। যেটা হচ্ছে ২০১৮ সালে হয়েছিল, আজ থেকে প্রায় ৪ বছর আগে। সেই সময়টাতে বেশ কিছু বেনিফিশিয়ারি তো যাদের বাড়ি ছিল না সেই সময়টাতে তারা আবেদন করেছিলেন, পরবর্তীকালে হয়তো তাদের বাড়ি টাড়ি হয়েছে। তা সেই হিসেবে বর্তমান স্ট্যাটাস অনুযায়ী সার্ভেটা হয়েছে, সেই তালিকা অনুযায়ী একটা লিস্ট তৈরি করা হয়েছে। তার মধ্যেও যদি ছিটে ফোটা কেউ থেকে থাকে, আমাদেরকে সাপ্রেস করে গেছে, তাদেরকেও আমরা ওই ভারতীয় জনতা দলের পক্ষকে জানিয়েছি যে তারা যদি আমাদের সেই তালিকা দেয়, আমরা তাদেরকে ওই আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেবো না। তবে বারাবণী বিডিও জানান, ৪,৭০০টি তালিকার মধ্যে প্রায় ৯৭৫ জনের নাম বাতিল করা হয়েছে। আসলে ২০১৮ সালে যে তালিকা করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বর্তমানে বাড়ি তৈরি করে নিয়েছেন, তাই তাদের এই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।